হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি আমি এখান থেকেই স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। এখানে বাজে হচ্ছে ঘড়িতে 8:30, আর আজকের ব্লগটি আমি 8:30 থেকে স্টার্ট করলাম। বাসি কাজ সমস্ত সেরে নিয়েছি, চলে আসলাম এখানে। চা করে নিয়েছি সকাল সকাল। চা করে এখানে চানাচুর আর একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। চাটা আমি নিজের জন্যই করেছি, বর খাবে না, ওর জন্য। তার উনি অত একটা চা পছন্দ করে না, ওর জন্য। তো বাড়িতে কোনো সময় চা হলে আমার একার জন্যই করা হয়। আর আপনারা তো জানেনই আমার একটু এসেনফুলিয়ারও দোষ আছে, মাঝে মধ্যে একটু চা করে আদা দিয়ে খেয়ে নিই। আর আমাদের বাড়িতে লাল চাটাই খাওয়া হয়। তো এখানে চা খাচ্ছি, আর ছেলেটা এখানে মুড়ি খাচ্ছে আর দুষ্টুমি করছে আমার সাথে। আর ও উঠে পড়েছে। আর ওরা তো জানেন 9টার নিচে ওঠে না, কিন্তু আজকে একটু সকাল সকাল উঠেছে। আর প্রত্যেক দিন তো বাসি কাম দিয়ে স্টার্ট করি, তো ভাবলাম যে আজকে আর কিছু বাসি কাম করব না, কেন কি প্রত্যেক দিন একই কাম। তো ভাবলাম যে আজকে একটু আলাদা কিছু করি। আর আজকে সমস্ত কাম দাম আমি সেরেই নিয়েছি। এখন চলেন খালি বাসনের জলটা ঝরাতে বাকি। আজকে না আর একটু জলটা ঝরাতে একটু টাইম পাই। সারা ছেলেটা ঘুম পড়িনি, আর এদিকে আমি উঠেছি একটু দেরিতে। তার মধ্যে আবার বাসি কাম সমস্ত করা, আর এই জলটা ঝরাতে বাকি ছিল। ভাবলাম যে স্নানটা সেরে আসি, তারপরে করব। তার মধ্যেই ছেলেটা উঠে পড়েছে। তো এদিকে আমি স্নানটা সেরে আস্তে আস্তে দেখি ও উঠে পড়েছে। ওর জন্য তো বাসনটা মেজে খালি রেখে দিয়েছিলাম। তো চলেন এদিকে আমার বিছনাটাও এখনো তুলে নিই। বিছনাটা তো আমাদের বাড়িতে জানেন সব থেকে লেটেই তোলা হয়। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল 8:30 থেকে সংসারের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে পরিপাটিভাবে করি, ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগে। প্রত্যেক দিনের মতন আজকেও বাসি কাম অন্তত দেখায়নি আজকে কিছু। তাছাড়াও দেখেন কামের শেষ নেই। তো সকালবেলা উঠে প্রচুর কাম করে তারপরেও দেখেন এখনো বিছনাটা তুলতে বাকি। তার মধ্যে আমার ছেলেটা যা দুষ্টুমি করছে, এত কান্না করছে, কিছু করতেই দিচ্ছে না। ওই যেদিন একটু দেরিতে উঠি সেদিন আমার আর রেহাই নেই, ওকে নিয়ে আমাকে কাম করতে হয়। তো এই যে দেখেন ওকে কিছু দিয়ে দিয়েছি হাতে, খেলতেও খেলছে আর এদিকে আমি কাম করছি। মাঝে মধ্যে আবার এসে স্টানটাকে নড়াচ্ছে। তারপর ওকে বেডে বসিয়ে দিলাম, ওখানে বসে খেলতে থাকবে, তার মধ্যে আমি বিছনাটা তুলে নেব। আর দেখবেন বিছনাটা না তোলা হলে কামের মনে হয় কিছুই করা হয়নি। তো প্রত্যেক দিন চেষ্টা করি লেট হলেও বিছনাটা তোলার জন্য। তার জন্য তো একটু দেরি হলে হতে পারে আমার। বুঝতে তো পারছেন ঘরে বাচ্চা রয়েছে, ওকেও দেখতে হয়। এখানে চলে আসলাম ছেলেটার জন্য একটু খিচুড়ি করতে। আর ওই যে সাথে ও রয়েছে। এখানে দিয়ে দিয়েছি কটা সবজি কেটে, তার ভিতরে চাল আর ডাল দিয়ে দিলাম ধুয়ে। অল্প একটু খিচুড়ি করব ওর খাওয়ার জন্য। আর আমাদের সাথে বাচ্চাটারও তো দেখতে হবে, ওকে একটু কি খাওয়ায় না খাওয়ায় সবটাই ওর দিকেও ধ্যান দিতে হবে। তো আজকে যখন রান্না বান্না নেই, তো ভাবলাম যে সকাল সকাল ওর জন্য একটু খিচুড়ি করে দিই। রান্না নেই করলেও ভুল কথা, দুপুরে রান্না করব। সকালে রাতের কটা ভাত রয়েছে, জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম জল দেওয়া ভাতে কিছু একটু গরম গরম ভেজে দিই, খেয়ে যাবে। তো এখানে বর বলেছে বেগুন ভাজা করতে, তো বেগুন ভেজে দিয়েছি। ভেবেছিলাম ডিম ভেজে দেবো, কিন্তু উনি বললো যে বেগুন ভেজে দিতে। তা ওই যে ওই কটাই ভাত ছিল, তা ওদিকে বরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার খিচুড়িটাও কমপ্লিট। আর এতে বিনা মশলাতে খিচুড়ি করেছি, বাচ্চাটা খাবে তো কিছু মশলা এতে ইউজ করিনি। তো এই ফেলেই ওকে খাওয়ানো হয় দেখেন। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে দিই। তো এই যে হালকা ফুলকা যা করেছি ওটা খেয়ে নেবে, আর 1 থেকে 2 বারই খাওয়াবো, অত তো খেয়ে পারবে না, থাকলে আমরা খেয়ে নেব। তো এখানে চলে আসলাম, সকালে রান্না বান্না আমার কমপ্লিট। এখানে ছেলেটাও শুয়ে পড়েছে, তো ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নিই। নিজের জন্যও মাঝে মধ্যে একটু টাইম বের করতে হয়, কিন্তু সেই টাইমটাই পাই না কখনো। তো এখানে দেখেন একটু সিঁদুর লাগিয়ে মাথাটা আঁচড়িয়ে নিয়েছি। আর এই যে বর খেয়ে গিয়েছিল এই জায়গাটার থেকে, এখন সব কিছু পরিষ্কার করতে হবে। রান্না করে তারপরে অনেক কাম ছিল টুকিটাকি, ওগুলোও সারলাম। তার মধ্যে বর খেয়ে চলে গিয়েছে ডিউটি। আর আমি তো সকালে খেয়েছি, দেখেছিলেন। আর আমি এখনই কিছু খাবো না। আর এই কদিন জানেন না এত কামের চাপ ছিল, এই যে বাড়ির থেকে এসেছি, এটা ওটা করতে করতে দিনটা সারাই কেটে যায়। কোথায় যাবেন এসে দেখবেন কামের শেষ হয় না। তো এই যাওয়ার সময় যাই খুব আনন্দ, কিন্তু এসে যে কাম করতে করতে এমন অবস্থা হয়ে যায়। তারপর চলে আসলাম এখানে, দুপুরের রান্নাটা তুলে দিয়েছি। দেখেন এই যে ভাত তুলে দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি কুমড়া আলু দিয়ে। এখানে মাছ রয়েছে, কালকে নিয়ে আসছিল, তো মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করব।
প্রায় দিন আমাদের বাড়িতে যখন বড় মাছ নিয়ে আসা হয় তো মাছের রসাটাই করা হয়, কিন্তু আজকে ভাবলাম যে আলাদা করে করি, কুমড়ো আলু দিয়ে তরকারি করব। তাই বড় মাছ নিয়ে আসছিল, ওই যে দেখেন কালকে নিয়ে আসছিল, তো ওগুলো রয়ে গিয়েছিল। তো ওগুলো ভাবলাম যে আজকে কুমড়ো আলু দিয়ে রান্না করব। আর কালকে না রান্না করেছিলাম আলাদা সজনা আলু দিয়ে রান্না করেছিলাম। তো এই কদিন ধরে এই তরকারি দিয়েই রান্না করছি মাছটা। আর খেতে টেস্ট লাগে, দেখবেন অত ঝাল মশলা খেতে অত একটা ভালো লাগে না। আর আপনারা তো জানেন আমার বরের একটু গ্যাসেরও প্রবলেম আছে, ওর জন্য তো ওনাকে যত তেল মশলা না দিই ততই ভালো। তারপরে এখানে কটা জিরে ভেজে রেখেছি তেলে দিয়ে, ওগুলোকে পরে বেটে দিয়ে দেবো তরকারিতে। একটু জিরে বাটা দিলে আমাদের বাড়িতে না হলে খেতে চায় না। তো এই যে তরকারিতে ফোড়ন দিয়ে দিলাম জিরে, আর এই যে তরকারিগুলো কেটে রেখেছিলাম ওগুলো সব ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। তো এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে, আর ভিতরে কিছু দিইনি তরকারিতে, খালি হলদি লবণ লঙ্কা আর টমেটো দিয়েই এখানে আজকে রান্না করলাম, আর সাথে একটু জিরে বাটা দিয়েছি। এই ছিল আজকে তরকারি রান্না, এতে কোনো আলাদা মশলা ইউজ করিনি। যেদিন আমাদের বাড়িতে তরকারি দিয়ে মাছ রান্না করা হয় সেদিন আর ওর ভিতরে কিছু পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয় না, খালি জিরে বাটাটা দিয়ে আর ধনে পাতা থাকলে ওটা দিয়ে নামিয়ে দিই। তো এখানে আবার একটু সাথে দেখেন বেগুন আর উচ্ছে দিয়ে ভাজা করছি, তা ভাজা হতে থাক তার মধ্যে আমি এখানে আবার গ্যাসটাও বুঝে ফেলছি। যখন একটা তখনই করে ফেলি, না হলে না ছেলেটা আবার ওদিকে ধ্যান থেকে উঠে পড়লে ওকে নিয়েই কাম করতে হয়। তো সব দিন চেষ্টা করি যে যখন একটা তখনই করার, কেন কি ওই রেখে দেবো পরে আর হতে চায় না। যাদের বাড়ি বাচ্চা কাচ্চা থাকে তাদের একটু সমস্যা তো হতেই পারে। তো ওর জন্য তো সব দিন চেষ্টা করি বাচ্চাটা হওয়ার পরে যে যখন এরকম তখনই কমপ্লিট করার জন্য, রেখে দেওয়ার জন্য চেষ্টা করি না। আর দেখেন তো আপনারা আমাকে, আমি মাঝে মধ্যে ছেলেটাকে নিয়েও কাম করতে থাকি, না হলে দেখবেন সময়ের সাথে না চললে কাম পিছে থেকে যায়, আর কাম সেগুলো করে আগিয়ে যাওয়া যায় না কোনো দিন। তরকারির খোসাগুলো দিয়ে দিলাম গাছের গোড়ায়। চলেন জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি। আর রোদ উঠেছে দেখেন, একটু এত পরিমাণে রোদ ওঠে এখন। রোদ তো ওঠার কারণ আছে, এখন গরমের দিন পড়ে গিয়েছে, বেশি সময় না জামা প্যান্ট রোদে দেওয়া যায় না। তো ভাবলাম যে রান্না বান্না আমার কমপ্লিট, একেবারে জামা প্যান্টগুলো ভাজিয়ে ফেলি। আর ছেলেটা শুয়ে রয়েছে, এই ফাঁকে যত যা কাম সব করার চেষ্টা করি। সব দিনও ঘুমানোর সাথে সাথে আমার এদিকে কামও আমি কমপ্লিট করে ফেলি, না হলে না ওকে কোলে নিয়ে নিয়ে করতে হয়। আর এখনো বড় হচ্ছে আর কোল থেকেই নামতে চায় না। তার জন্য তো সব দিন চেষ্টা করি ও ঘুমানোর মধ্যেই আমি সব কিছু করার। তো ও শুয়েছে দেখেছেন, তো এখনো উঠিনি। তো ভাবলাম যে এই ফাঁকে সমস্ত কিছু ভাজিয়ে ভুজিয়ে রেখে দিই। আর এসব তো সেই করতেই হবে, তো যখন একটা তখনই করে ফেলি। তো এখানে আমার জামা কাপড়ও গোছানো কমপ্লিট, দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে যা কাম দাম আছে ওগুলো করব। আর তার সাথে একটা কথা বলে দিই, যে সব বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করে সেই সব বন্ধুদেরকে বলে দিই যে আপনাদের কমেন্ট শুনে আরেকটু মোটিভেট হই। প্লিজ ভালো ভালো কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, সবটাই জানতে চাই। আর সাথে বলবেন আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে, সবটাই কমেন্ট করে জানাবেন। সকালে একবার তো ছেলেটা শুয়েছিল দেখেছেন, এই যে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছে। তো এখন বাজে হচ্ছে বিকাল ৩টে। তো এখন ভাবলাম যে শুয়ে থেকে তো কোনো লাভ নেই, কামগুলো সেরে ফেলি, সাথে সময়ও রয়েছে। তো এদিকে ছেলেটা শুয়ে রয়েছে, ওই ফাঁকেই দেখেন যা আবার কাম দাম আছে ওগুলো সব সেরে ফেলবো। তার মধ্যে বিকালের কাম দাম ওই সেমই থাকে, সকালে যা সব করি। তো ভাবলাম যে আগে ঝাড়ুটা দিয়ে ফেলি, তারপরে যা কাম আছে বাইরের ওগুলো করে ফেলবো। আর প্রত্যেক দিনই আমার কাম আমার রুটিন এই ফেলেই কাটে, ছেলেটা ঘুমালে সেই ফাঁকেই আমি করে আগিয়ে ফেলি। আর এখন গরমের দিনে এসেছে না, একটু শুতেও ইচ্ছা করে না, কেন কি শুলে দেখবেন আলস্য ভাবটা ধরে দেয়। মাঝে মধ্যে অল্পটা আধা ঘন্টা ১ ঘন্টা রেস্ট নিই যখন বেশি পরিশ্রম হয়। আর যেদিন পরিশ্রম অত একটা না হয় সেদিন আর একটু রেস্টও নিই না। তো এদিকে আমার ঝাড়ুটা দেওয়া কমপ্লিট, এখন চলেন গাছ কটারতে একটু জল দিয়ে দেবো। আর এখন গরমের দিন এসেছে, বুঝতে তো পারছেন প্রত্যেক দিন জল দিতে হয়, সকাল বিকাল ২ টাইমেই জল দিই।
আর একটা না অসুবিধাও দেখা দিচ্ছে গাছগুলোতে, জানে না এত পোক হয়েছে গাছে, এই গরমের দিন এসেছে। আর ওই যে সেদিন জবা গাছটা কিনে নিয়ে আসছিলাম, ও গাছটার আর অবস্থাই নেই, যা পরিমাণে সাদা সাদা পোকগুলো লেগেছে, কি করে ছাড়বে ওটা বুঝতেই পারছি না। ভাবছি যে গাছটাকে কেটে দেবো না কি, ওটা ভাবছি। আর কোনো গাছে লাগেনি, কিন্তু মাঝে মধ্যে একটা দুটো গাছে লেগেছে এমন। আর ওই একটা গাছের জন্য আমার ওই সাইডের পেয়ারা গাছটা, ওটারও অবস্থা খারাপ হচ্ছে। তো ভাবছি যে দেখি কেটে দেখি। আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার আরেকটি